তো এখন আগের ভিডিওটা কি হয়েছিল, আমি স্ক্রিন রেকর্ড করে ওইটা স্যার সেভ করতে আমার মনে ছিল না, ঠিক আছে, পিসি বন্ধ করে দিয়েছিলাম, বুঝতে পেরেছেন, এই জন্যই ওকে হচ্ছে হারাই গেছে। তো সমস্যা নেই, ওই একই কাজ আবার করা হবে, মানে ওইটা করব না, তবে নেক্সট কাজ করা হবে, তো একই রকম ভাবে ওইটা দেখেন, আশা করি বুঝতে পারবেন। ওখানে শুধু তো এমনি সেভ করা আছে না? হ্যাঁ হ্যাঁ, এই যে প্রজেক্ট ফাইল আছে, প্রজেক্ট ফাইল আছে, এই যে প্রজেক্ট ফাইল আছে। আচ্ছা, তো এখন আমরা দেখবো যে কোন, সমস্যা নেই, এখন আমরা দেখবো যে কোন, পর থেকে শুরু করো। হ্যাঁ এখন আমরা দেখবো যে কোন পর্যন্ত এটা করা হয়েছে, ঠিক আছে। পরদিন লোকটি দেখতে পেল গরুটির একটি বাড়িতে কিছু টাকা হয় করতে। আচ্ছা চলে গেল। এইবার এই হয়তো বা ওই ইয়ে বসে খাবার খাওয়াবে, তো আমি এখান থেকে স্ক্রিপ্টটা অন করে নিই। তার জন্য আমার যেখানে সেভ করা আছে গল্পটা, আমি সেইখানে চলে যাব। এখানে এখানে ডক্স, ডক্স থেকে সৎ কাঠুরে চাতুর গরু। আচ্ছা, তো একদম নিচে চলে আসি। আচ্ছা, এইখানে বাবা বিক্রি করতে কি খাবার না, লোকটি এই কথা শুনে বাচ্চাটিকে নিয়ে বাজারে বিক্রি করতে বিক্রি করতে তখন গিন্নি বিক্রি করতে। আচ্ছা, এখানে মনে হচ্ছে একটু সমস্যা হয়ে গেছে, তো দেখি সমাধান করে ফেলি এখন। পরদিন লোকটি দেখতে পেল তাকে বলে দেবে যে আমরা একটা গরু বিক্রি করেছি। ঠিক আছে। লোকটি এই কথা শুনে আচ্ছা, এইখানে কাঠুরের ঠিক আছে শব্দটা কোথায় আছে এটা বের করতে হবে। হ্যাঁ, এই যে ঠিক আছে, ঠিক আছে, এটা শেষ হয়েছে, ঠিক আছে। তো এখন থেকে শুরু হবে, লোকটি এই কথা শুনে বাচ্চাটিকে নিয়ে বাজারে গেল, ঠিক আছে। আচ্ছা, এই কথাটা হচ্ছে গিয়ে এইটার মধ্যে দিলে ভালো হতো, ঠিক আছে, এই যে এই জায়গায় দিলে ভালো হতো। পরদিন লোকটি এই কথা শুনে বাচ্চাটিকে নিয়ে বাজারে চলে গেল বিক্রি করতে। আচ্ছা, এইটুক দেয়া হয়েছে, ঠিক আছে, এই যে বিক্রি করতে। তখন গিন্নি গরুটিকে খাবার খাওয়াচ্ছিল, এবার এতটুক নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। তো আমি হচ্ছে গিয়ে কারণ 4-এ চলে গেলাম, চলে যাওয়ার পরে আগের যে প্রজেক্ট আছে ওই প্রজেক্টটাই ওপেন করে ওই প্রজেক্টটা এডিট করে নেব, ঠিক আছে। তো গরু এখানে বাঁধা থাকবে, জাস্ট কাউবয়টা এখান থেকে সরাই ফেলবো। আচ্ছা, তো এটাকে আমি টাইমলাইনটা ওপেন করে নিচ্ছি, তাহলে এটা ছোট হয়ে যাবে, বা ক্যামেরাটা অফ করে নিচ্ছি। ক্যামেরা যতগুলো কি ফ্রেম আছে জুম আউট করে আমি ক্যামেরার কি ফ্রেমগুলো সব ডিলিট করে দিয়ে নর্মাল করে ফেলছি। ক্যামেরাটা নতুন একটা ফ্রেম। আচ্ছা, এই যে গরুর যে বাচ্চা এটাকে আমি আনভিজিবল করে রাখছি, এটা এখন আমাদের কোনো আচ্ছা সবগুলোকে ধরে আমি আচ্ছা, এটা যে ট্রান্সফর্মটা আছে না, এটাই শুধু রিমুভ করব, তাহলে কি হবে, চোখের পলক যেগুলো দিয়েছিলাম ওইগুলো আমাদের থেকে যাবে, নতুন করে আবার করতে হবে না, ঠিক আছে। আচ্ছা, তো এদের এইখানে যে এদের এইগুলো আমি রিমুভ অবজেক্ট করে দিলাম, একেও রিমুভ অবজেক্ট করে দিলাম। এইবার হচ্ছে গিয়ে একে দেখাতে হবে আছে খাবার খাওয়াচ্ছে গরুর, ঠিক আছে, এবং এই যে এটা থাকবে না, এটাকে আনভিজিবল করে দিলাম। আমি কাজের সাথে ক্যামেরার পেন টুল ওপেন করে এটাকে একটু জুম করে নিচ্ছি, যাতে করে আমার কাজ করতে সুবিধা হয়। আচ্ছা, সিলেকশন টুল নেওয়ার পরে একে একটু বসাতে হবে। একদিক গিয়ে আমি দুইটা ফ্রেম লক করে নিচ্ছি, লক করে নেওয়ার পরে এইখানে ধরে আমি এটাকে জাস্ট একটু বসাই,
এইখানে ধরে আমি একে একটু জাস্ট বসাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এরকম করে দিলেই হচ্ছে মোটামুটি। আচ্ছা, এরকম না দিয়ে এটাকে যদি আমি মানে কিভাবে নিচু হয়ে খাবারটা মুখে তুলে দেবে, ঠিক আছে, ওই রকম ভাবে পার বন্ধুটা পিছনে গিয়ে হ্যাঁ দেখি এইভাবে হয় কিনা। হ্যাঁ, এরকম নিচু হয়ে খাবারটা তুলবে, দেন মুখের মধ্যে দিয়ে দেবে, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে এখন এটা হচ্ছে গিয়ে ডাইন হাত, ঠিক আছে? সো এটাকে এই অবস্থায় রেখে আমি জুম আউট করে নিচ্ছি। জুম আউট করে নেওয়ার পরে এখান থেকে প্রপে যাচ্ছি। প্রপে যাওয়ার পরে আচ্ছা সরি, এখান থেকে আমি সিন যেটা আছে সিনটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি এবং এখান থেকে প্রপে গিয়ে আবার সিনটা ওপেন করছি, ঠিক আছে? এখানে সিনের ফাইল একটাই ঢোকানো যায়, একবারে একাধিক ঢোকানো যায় না, এই জন্য আমি এটা করলাম। তো এটা হয়ে গেছে, দেন ফ্রেম অনুযায়ী এটাকে সেট করে নেব। এটা হচ্ছে গিয়ে আই প্রজেক্ট। তো দেরি না করে আইতে এটা সেভ করে ফেলতে লাগবে, তো সেটা করে ফেলি। আচ্ছা, সেভ অ্যাজ থেকে আই আমার বুঝলেন 25 জিবি ডাটা রয়েছে, আজকে মেয়াদ শেষ, 50 জিবি কিনে ফুরোতে পারিনি, কেমন লাগে? আচ্ছা, তারপরে এখান থেকে আমি কিনছিলাম তো প্লেটে ধরে আচ্ছা, এখান থেকে প্রপে গেলাম। প্রপে যাওয়ার পরে এই যে কাউ বাস্কেটে ক্লিক করলাম, তারপরে এখানে খাবারের একটা ডালা ওপেন হলো, এটাকে ধরে এটাকে পুরোপুরি সিলেক্ট করে আমি ছোট করে দিলাম, ঠিক আছে? এই অবধি রাখলাম, এই অবধি রাখলাম। রাখার পরে এখান থেকে গরু খাবার মানে ইনি খাবার তুলে এনাকে খাওয়াবে, ঠিক আছে? গরুকে খাওয়াবে। আচ্ছা, তো এখানে আরেকটা ইয়ে লাগবে, ঠিক আছে? আরেকটা ঝুড়ি লাগবে এখানে, তো প্রপ থেকে নিয়ে আসবো, কেননা সিন একটাই এখানে ইনপুট করা যায়। সো কাউ বাস্কেটের প্রপটা আসলো, আসার পরে এ হচ্ছে গিয়ে ধরবে, ঠিক আছে? এ হচ্ছে গিয়ে এটা ধরবে, ধরে হেঁটে হেঁটে আসবে, ঠিক আছে? গরু খাবার কিনে নিয়ে আসবে। তো আমি এটাকে একটু জুম করে নিই, জুম করে নিয়ে এটা যাতে ধরে থাকে সেরকম একটা পোজ দিয়ে দিই এটাকে। আমি দেখছেন ফার্স্ট ফ্রেমে আছে কিন্তু, ঠিক আছে? ফার্স্ট ফ্রেমে কাজ করতেছি। এই অবধি হলো। এবার আমি যদি এটাকে এইভাবে বসায় দিই তাহলে একটু ছোট যদি করে দিই তাহলে দেখেন মোটামুটি চালিয়ে নেওয়ার মতো কিন্তু, ঠিক আছে? তো হাতটা এই পাশে থাকলে আরো বেশি ভালো হতো। তো চলেন হাতটা এই পাশে দিয়ে দেওয়ার ট্রাই করি। এটাকে কেটে দিলাম, কেটে দেওয়ার পরে ক্যারেক্টারটা সিলেক্ট করলাম, তারপরে কম্পোজার মোডে চলে গেলাম। কম্পোজার মোডে চলে যাওয়ার পরে এখান থেকে তো ইনপুট করার কোনো অপশন নেই, ঝামেলা।
Okay, love that. এখানে এটা শুধু একটাই ওপেন হলো। আচ্ছা, তো এটা জরুরি না অত, ঠিক আছে। সো এখন এখানে তো করা যেত, কিন্তু এখন যাচ্ছে না, কেন আমার বোধগম্যর বাইরে। এই যে প্রপ, এখান থেকে কাস্টম প্রপ ওপেন করা যায় না। আপনি সিনে যান না দাদা? না না, সিনে গেলেও হবে না, এখানে ওইভাবেই দিতে হবে, ঠিক আছে। এবার 2D-টা ওপেন বোনটা ওপেন করেন না। আচ্ছা দাঁড়ান, আচ্ছা এবার এখান থেকে হাতটা একটু দূরে নিয়ে আসা যাবে না? ওর হাত কিন্তু বাঁকায় আছে, মানে যেভাবে ঝুড়িটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। প্রপটা ডিলিট করে দিয়েছিলাম, আবার নিয়ে আসি। বাস্কেট বানানো হয়েছে কিনা তা কি হবে। সেটাই আছে। আপনি কোন এটাকে একটু যদি এইভাবে রাখি, আচ্ছা 2D এডিটরে চলে যাই, ঠিক আছে। 2D মোশন এডিটরে চলে যাই। এই ডান হাতটা উপরে তোলেন না। এবার মনে হচ্ছে, তাই না? এবার ঠিক আছে। আচ্ছা, ওকে। তো এখন কথা হচ্ছে গিয়ে যে ওই ভয়েসটা নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো তার আগে আরেকবার দেখে নিই এখানে। এখান থেকে ভয়েসটা আমরা একটু দেখে নেবো যে কোন পর্যন্ত করেছিলাম। এটা মেবি লোকটি এই কথা শুনে এটা না, 8 নম্বরটা হবে। কিছুক্ষণ পর রাত হওয়ায় তারা শুতে চলে যায়। পরের দিন দেখতে পেল যে গরুটির আবার একটা বাচ্চা হলো। এইরকম 3 দিন যাওয়ার পর তারা বুঝতে পারলো যে এটাই হবে। লোকটি এই কথা শুনে বাচ্চাটিকে নিয়ে বাজারে চলে গেল বিক্রি করতে। তখন গিন্নি গরুটিকে খাবার খাওয়াচ্ছিল। তখন লোকটা গরু বিক্রি করে বাজার থেকে ফিরে এলো, হাতে গরুর জন্য খাবার কিনে। তো এটা কেটে ছোট করতে হবে, ঠিক আছে। অর্ডার সিটিতে চলে যাচ্ছি। একটি হবে। লোকটি এই কথা শুনে বাচ্চাটিকে নিয়ে বাজারে চলে গেল বিক্রি করতে। তখন গিন্নি গরুটিকে খাবার খাওয়াচ্ছিল। তখন লোকটা গরু বিক্রি করে বাজার থেকে ফিরে এলো, হাতে গরুর জন্য খাবার কিনে এনেছিল। তখন গিন্নি বলে, আচ্ছা এটাই সেভ করতে হবে সাথে। এক্সপোর্ট WAV ফাইল, তারপরে 7। আচ্ছা, তো এইবার গেলাম, যাওয়ার পরে এটাকে রিমুভ করা হয়নি, অবজেক্ট অ্যানিমেশন করে দিলাম। দেন আমি হচ্ছে গিয়ে জুম আউট করে দিলাম সব। তারপরে 10 ফ্রেম থেকে শুরু করলাম, যে 7 নম্বর ভয়েসটা ডিটেক্ট করে দিলাম, ঠিক আছে। তখন গিন্নি গরুটিকে খাবার খাওয়াচ্ছিল। তখন আচ্ছা এইখান থেকে খাবার খাওয়ানোর মোশনটা দিই, হ্যাঁ। তো 2D মোশন ক্রিয়েটরে গেলাম, এই ক্যারেক্টারটাকে সিলেক্ট করলাম, করার পরে
ফুল বডি এটা সেট কি নিলাম, ফুল বডি এটা সেট কি নেওয়ার পরে আচ্ছা ফুল বডি এটা সেট কি নিলাম, নেওয়ার পরে এই অবধি এসে এটা সরি এই 70 অবধি এসে এটা নিচু হলো, নিচু হওয়ার পরে হাত বাড়ায় দিল, আচ্ছা এটাকে আরো একটু নিচু করতে হবে। হ্যাঁ এরকম অবস্থায় একটা খাবারও তুলবে হাতে, ঠিক আছে। সো হাতটা ওই রকম দেখা গেল। তারপরে আমি 2D মোশন কিটার অফ করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে একটা সিলেক্ট করে নিই যে আমি কোনটার হাতে ধরাই দেব। এখান থেকে একটা দিতে পারি, তো আমি এটাকে জুম করে নিই। সো এটাই ধরেন, এটাকে এই জায়গা এসে হালকা একটা কি ফ্রেম জেনারেট হলো। তারপরে এইখান থেকে এটাকে নিয়ে ওর হাতের মধ্যে দিয়ে দিলাম, খাবার খাওয়াচ্ছি, ওর হাতের মধ্যে দেখাচ্ছে। এবার এটাকে আচ্ছা এখানে এই হাতটাও নামায় দিই, মানে এই হাতটার সঙ্গে সঙ্গে ওই হাতটাও নেমেছে এরকম কিছু দেখাই দিই, তাহলে হয়তো ভালো লাগবে দেখতে। এই যে এরকমই থাক, ঠিক আছে। আচ্ছা তারপরে এইখান থেকে এ হচ্ছে গিয়ে উঠবে, মানে সোজা হবে, সোজা হবে। এইটাও এটাও এর সাথে সাথে উঠবে। তারপরে 95 ফ্রেমে গিয়ে আবার এটাকে ধরে মুখের এইখান থেকে বেঁকা করে এই অবধি দিয়ে দেবো, এবং এইটাকে নিয়েও এই অবধি দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা তারপরে এইখানে গরুটা হা করবে, হা করবে, দেন ফুল বডি সেট কি দিলাম গরুর, দেওয়ার পরে এইখান থেকে গরুটা একটু গলাটা উঁচু করবে, দেন এইখানে গিয়ে খাওয়ায় দেবে, এরকম একটা সিন দেখাতে হবে। দেন এটাকে সিলেক্ট করে আনভিজিবল করে দিলাম। তারপরে এইখানে আরেকটা সেট কিনলাম, এই গিন্নির আরেকটা সেট কিনলাম, নেওয়ার পরে এইখানে অবধি রিসেট অল বডি করে দিলাম, ঠিক আছে, সোজা হয়ে গেল। এবং এইখান থেকেই গরুকে ধরলাম, ধরার পরে 2D মোশন ক্রিয়েটরে গেলাম, কি দিলাম এখান থেকে এটাকেও রিসেট করে দিলাম, এবং এইখান থেকে এটার মুখটা বন্ধ করে দিলাম। ব্যাস। তো এবার দেখেন যে কেমন লাগছে বিষয়টা। প্রথম থেকে নিলাম,
তখন গিন্নি গরুটিকে খাবার খাওয়াচ্ছিল। তখন লোকটা গিন্নি ওটিকে খাবার খাওয়াচ্ছিল। আচ্ছা, তো এখন আমি এটাকে ধরে একটা সাইজে নিয়ে আসি এবং ফার্স্ট ফ্রেমে চলে যাই এবং এটাকে সিলেক্ট করে আমি এইখানে রাখি। ঠিক আছে, এইখানে রাখার পরে আমি এটাকে এই অবধি নিয়ে আসবো, ট্রান্সফর্ম করে 230 অবধি এইখানে আসবে। ঠিক আছে, এইখানে আসবে। সো এখন দেখি এটা ঠিকঠাক কাজ করে কি না। এখানে লক মেরে দিলাম। ঠিক আছে, মানে ভালো কাজ যাতে হয়, মানে এটা বুঝতে পারি সেজন্য। তখন গিন্নি গরুটিকে খাবার খাওয়াচ্ছিল। তখন লোকটা আচ্ছা, গিন্নি খাবার খাওয়াচ্ছিল, তো এখানে একটা ভুল হয়েছে। আমি কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি, তাহলে এর আর মোশন থাকলো না। আমার একে 50 ফ্রেম 60 ফ্রেম থেকে নিলাম। 60 ফ্রেম থেকে একে আমি এই দুটোকে ধরে হালকা একটু নাড়াই দিলাম, তার মানে এখানে একটা কি ফ্রেম বসে গেল। দেন এইখান থেকে 60 ফ্রেম থেকে 160 অবধি নিয়ে এটাকে এই জায়গা বসিয়ে দাঁড় করাই দিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আরেকটু দিয়ে দেখি 160 ফ্রেম অবধি কেমন দেখায় এটা। তখন গিন্নি গরুটিকে খাবার খাওয়াচ্ছিল। তখন লোকটা গরু বিক্রি করে আচ্ছা, এটা মনে হচ্ছে কি যে বেশি দ্রুত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো বেশি দ্রুত যেহেতু হয়ে যাচ্ছে, তো এটাকে ঠিক করতে হবে। সো দুইটাকেই ধরে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এই যে প্রথমে এইটা ক্লিক করি। ঠিক আছে, এটা ক্লিক করার পরে ট্রান্সফর্মটা ওপেন করি। ট্রান্সফর্মটা ওপেন করার পরে এটাকে এই পাশে একটু সরাই দিয়ে লাইক 200 ফ্রেম অবধি, এবং যে ক্যারেক্টারটা আছে, ক্যারেক্টারটা যেটা আছে, তখন লোকটা গরু আচ্ছা ক্যারেক্টার যেটা আছে এটাকেও ধরবো। ধরার পরে ট্রান্সফর্মটা ওপেন করব এবং কি ফ্রেমটা নিয়ে 200 ফ্রেমে পাঠাই দেবো। তো এবার দেখি সবগুলো একসাথে আসছে কিনা। তো ফার্স্ট ফ্রেমে চলে আসলাম, এগুলো সবই ডিলিট করে দিলাম যেগুলো প্রয়োজন নেই। এবার দেখি। তখন গিন্নি গরুটিকে খাবার খাওয়াচ্ছিল। তখন লোকটা গরু বিক্রি করে বাজার থেকে ফিরে হ্যাঁ, সব ঠিকঠাকই আছে। তো একটু ছেড়ে দিই। এলো। হাতে গরুর জন্য খাবার কিনে এনেছিল। আচ্ছা, হাতে বিক্রি করে বাজার থেকে ফিরে এলো। ফিরে এলো এখানে দিয়ে ধরেন হচ্ছে এটা হচ্ছে নামিয়ে দেবে। ঠিক আছে, তো 2D মোশন ক্রিয়েটরে গেলাম, তারপরে একটা সেট কি নিলাম। সেট কি নিয়ে এটা লক করে দিলাম, পাঁচটা লক করে দিলাম। দেন এইখান থেকে একে একটু নিচু করে দিলাম। ঠিক আছে, একটু নিচু করে দিলাম। তারপরে এই অবধি এটাকে ধরে এটাকেও হালকা একটু নাড়িয়ে দিলাম। ঠিক আছে, নাড়িয়ে দিয়ে এই অবধি নিয়ে গিয়ে এটা এই অবধি দিয়ে আমি এটাকে ঘুরিয়ে এরকম করে দিচ্ছি, যাতে মানে ধারাবাহিকতাটা থাকে বজায়। এখন একদম একই সাথে হচ্ছে। তো এটা যখন এরকম আসবে তখন এই ফ্রেম অবধি গিয়ে এইটা এরকম নিচে গিয়ে আবার এইখান থেকে সোজা হয়ে নিচে এখানে বসে যাবে। ঠিক আছে, দেখেন এটা কেমন লাগছে। বাজার থেকে ফিরে এলো। হাত তো মনে হচ্ছে এটা ঠিকঠাক কাজ করছে, তাই তো? ফিরে এলো। হাত আচ্ছা, তো এইবার এলো। এটা পড়লো, তখন আবার ক্যারেক্টারটাকে সিলেক্ট করলাম, 2D মোশন ক্রিয়েটরে গেলাম, একটা ফুল বডি সেট কিনে নিলাম। তো এইখান থেকে আমি এটাকে ফুল বডি রিসেট করে দিলাম। ওকে, সো এইবার এটাকে হাঁটাহাঁটির একটা মোশন দিতে হবে। ঠিক আছে,
সো এটা হচ্ছে গিয়ে 230 ফ্রেম। 230 ফ্রেমে আমি লক মেরে নিচ্ছি। তারপরে আমি চলে যাচ্ছি একদম ফার্স্টে। যাওয়ার পরে এখান থেকে ট্রান্সফর্মটা ওপেন করছি। হাঁটাটা শুরু হয়েছে 200 ফ্রেম থেকে, না সরি, এর হাঁটাটা শুরু হয়েছে 60 ফ্রেম থেকে। 60 ফ্রেমের এখানে গিয়ে আমি অ্যানিমেশনে যাচ্ছি। তারপরে মুভ থেকে হিউম্যান থেকে ইলাস্টিক ফক্সাইট, তারপরে মুভ থেকে ওয়ার্ক সাইকেল, এখানে 1 2 2 দিয়ে দিই একবারে, দেখার প্রয়োজন নেই। সো 2 যেহেতু দিয়েছি, এটা বড় করতে হবে, বড় করে নিয়ে যেতে হবে। এই অবধি হাঁটার মোশনটা রয়েছে, এই অবধি হাঁটার মোশনটা রয়েছে। তো এখানে এটাকে ধরে হাত তো খেলছে, তো ঠিক করতে হবে। হ্যাঁ, সমস্যা নেই, ঠিক করে নিচ্ছি। আচ্ছা, তো এই কে চলে গেছিল? পলাশ দাদা, আপনি আছেন? শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? সব ক্লিয়ার দাদা, সব ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে এর হাঁটার মোশন হচ্ছে গিয়ে এই অবধি। থামিয়ে দিলাম। ফিরে এলো। আচ্ছা, তো এইবার এটা হচ্ছে কাজ করছে না ঠিকঠাক। ঠিক আছে, যে হাত উপর মুখ দিয়ে রেখেছি না, এটা ঠিকঠাক কাজ করতেছে না। সো এখন কি করতে হবে, এটাকে ধরলাম, ধরে 2D মোশন ক্রিয়েটরে গেলাম, যে ট্রান্সফর্মটা ওপেন করলাম, তারপরে 60 ফ্রেমে গেলাম। 60 ফ্রেমে যাওয়ার পরে আচ্ছা, এইখান থেকে শুরু হয়েছে, তাই না? তো এটাকে জুম করে নিচ্ছি, আমার যতটুকু জুম করার দরকার জুম করে নিচ্ছি। জুম করে নেওয়ার পরে এটাকে ধরে 2D মোশন ক্রিয়েটরে গেলাম, যাওয়ার পরে হাতটা আবার উঁচু উঁচু করে দিলাম। এই গিয়ারটাকে নাড়াতে হবে, তারপরে এইটাকে এটাকেও, এটা এই সবগুলো হচ্ছে লক করে রাখতে হবে। ঠিক আছে, আরে এটা যদি প্রথম থেকে করা হতো। আচ্ছা, চলেন এটা আবার করি। ঠিক আছে, এটা পুরোটা ধরে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে সাইটে গিয়ে একটা সেট কিনে নেব। ফুল বডি এর পা লক, পা না, এর হচ্ছে হাত লক থাকবে। লক থাকার পরে ফুল বডি একটা সেট কিনে নেব। ঠিক আছে, ফুল বডি সেট কিনে নিলাম। নেওয়ার পরে খাবার খাওয়াচ্ছিল, হাঁটার মোশন দিয়ে দেখি এবার ঠিকঠাক কাজ করে কিনা। খাবার খাওয়া। আচ্ছা, তো এখানে প্রবলেম হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কি হাতটাও নড়তেছে। ঠিক আছে, এটা তো ফিক্সড করার দরকার। এইখান থেকে এই দুইটাকে ধরে দেখি হয় কিনা। খাবার খাওয়াচ্ছিল, এরপরে গিয়ে আবার সেম হয়ে যাচ্ছে।
খাবার খাওয়াচ্ছিল তখন এখন কি করি? আর ওই পোস্টটাতে হাত আর পা সিনক্রোনাইজ, ওটা আপনি যেটাই লক করলেও ওরা ওইভাবে ইয়ে করবে। হুম 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 রুটিকে খাবার খাওয়াচ্ছিল তখন লোকটা আচ্ছা দেখি আর একবার। আচ্ছা, তো এটা হচ্ছে এভাবে সম্ভব না, এটা হচ্ছে কাস্টম ভাবে হাঁটাতে হবে, ঠিক আছে? এটা যদি এভাবে রাখতে হয় তো আচ্ছা, তো এটা আমি ডিলিট করে দিচ্ছি, এটাকে কাস্টম ভাবে হাঁটানোর জন্য রেডি করি, ঠিক আছে? তো তার আগে আরেকটা কাজ করে নিয়ে, এটা জরুরি, সেটা হচ্ছে গিয়ে 60 ফ্রেম থেকে কিভাবে এটা ধরে থাকবে সেই মোশনে আছে অলরেডি, ঠিক আছে? সো পুরোটা ধরে রিমুভ অবজেক্ট করে দিলাম, এটারও রিমুভ অবজেক্ট করে দিলাম। তো এখান থেকে 60 ফ্রেমে আসলাম, ঠিক আছে? 60 ফ্রেমে আসার পরে 2D মোশন ক্রিয়েটরে গেলাম, ক্যারেক্টারটাকে সিলেক্ট করে 2D মোশন, এটাকে 2D মোশন ক্রিয়েটরে গেলাম, এটা একটু উঁচু করে নিই, ঠিক আছে? একটু উঁচু করে নিই। 2D মোশন ক্রিয়েটরে গেলাম, 2D মোশন ক্রিয়েটরে যাওয়ার পরে এখান থেকে আমি সেট কি দিয়ে দিলাম, ফুল বডি সেট কি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এই যে 10 ফ্রেমে আসলাম, 10 ফ্রেমে আসার পরে এখান থেকে এটাকে ধরে আমি হাঁটার মোশন দিয়ে দিচ্ছি এবং এটা এরকম হবে, পায়ের পাতাটা এরকম হবে এবং তারপরে এটা যাবে এইদিকে এবং এটা যাবে এই দিকে, ঠিক আছে? তো দেখেন, তারপরে আবার এইটা হচ্ছে গিয়ে তারপরে আবার এইটা হচ্ছে গিয়ে এইখানে, দেন এটা সোজা করে দিলাম, এবং এটাকেও ধরে এইখানে নিয়ে আসলাম, দেন এভাবে সোজা করে দিলাম, ঠিক আছে? এবার দেখা যাক, খাবার খাওয়াচ্ছিল, এটা অনেক দ্রুত হয়ে যাচ্ছে, তো এটাকে ছোট করতে হবে, ঠিক আছে? সো এখানে যতগুলো কি ফ্রেম আছে সবগুলো একসাথে ধরলাম, একসাথে ধরে এটা এই অবধি নিয়ে আসলাম এবং খাবার খাওয়াচ্ছিল পুরোটা সবগুলো ডিলিট করে দিলাম, ঠিক আছে? আমি 80 ফ্রেম থেকে করতে থাকি, 80 ফ্রেম থেকে হয়তো বা ভালো দেখাবে আরো। প্রথমে এই পা উঠলো, তারপরে এই পা গেল, কবজিটা বেঁকা হলো, এটাও বেঁকা হলো, দেন আবার এইখানে গিয়ে এটাতে ক্লিক করে এই দিকে দিয়ে দিলাম, দেন এটাকেও এইভাবে করে দিলাম এবং এটাকেও এইভাবে করে দিলাম, ঠিক আছে? তো এখন দেখি তো কেমন হয়েছে। খাবার খাওয়াচ্ছিল তখন, আচ্ছা, এটাকে ধরে আবার এই করে দিলাম, ঠিক আছে? এটাকে ধরে আবার হাঁটাই দিলাম,
তো এখন দেখি এটা কেমন দেখাচ্ছে বা হয়েছে। লোকটিকে খাবার খাওয়াচ্ছিল, তখন লোকটা তো মোটামুটি খাবার খাওয়াচ্ছিল। তো মোটামুটি হয়েছে একরকম, ঠিক আছে। তো এখন কি করতে হবে, এটা তো হাঁটার মোশন দিলামই, খাবার খাওয়াচ্ছিল, তখন লোকটিকে খাবার খাওয়াচ্ছিল, তখন তো এবার কি করতে হবে, এই ক্যারেক্টারটাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। ক্যারেক্টারটাকে সিলেক্ট করার পরে এই যে এইখানে তো আমি রয়েছি, মানে এইখানে এই আমি যেই করলাম, ঠিক আছে, এটাকে সেভ করব, এই হাঁটার যে মোশনটা, এই মোশনটাকে সেভ করব, ঠিক আছে, যাতে করে আমার এই হাঁটার মোশনটা আর কখনো করা না লাগে। তো সেটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে ক্যারেক্টারটাকে সিলেক্ট করতে হবে, অ্যানিমেশনে যেতে হবে, অ্যানিমেশনে যাওয়ার পরে এই যে এইখান থেকে মুভ রয়েছে, মুভে যেতে হবে, মুভে যাওয়ার পরে এই যে আমার হিউম্যান থেকে আমরা যেখানে সেভ করতে চাই, এটাকে যেই জায়গায় সেভ করতে চাই সেই জায়গাটা দিতে হবে। এটা হচ্ছে যে ইলাস্টিক ফর সাইট, এখান থেকে মুভ থেকে এই যে এই ওয়ার্ক সাইকেলের কাস্টমে সেভ করব। তার জন্য এই যে ক্যারেক্টারটাকে সিলেক্ট করে এই প্লাস আইকনে ক্লিক করব, ঠিক আছে। প্লাস আইকনে ক্লিক করলাম, একটু লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার পরে যে কাস্টমার এখানে সেভ হয়ে যাবে। তো লোড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। আচ্ছা দেখেন এখানে সেভ হয়ে গেছে, ঠিক আছে। আমি এখানে কাস্টম WLK কাস্টম খাবার খাওয়াচ্ছিল, তখন গিন্নি গরুটিকে খাবার খাওয়াচ্ছিল। আচ্ছা এই মোশনটা কার করেছে জানি না। আচ্ছা তো ধরেন এবার এই ক্যারেক্টারটাকে এই মোশনটা দেব, ঠিক আছে। তো ক্যারেক্টারকে ধরে আমি এইখানে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে ক্যারেক্টারটাকে সিলেক্ট করে আমি এটা দিয়ে দেখি কাজ করে কিনা। না এইটা তো হ্যাঁ কাজ করতেছে মোশনে। এই যে এখান থেকে কাস্টম ওয়ার্কটা তৈরি হয়েছে, এটা কোথা থেকে কাজ করতেছে, এইখান থেকে কাজ করছে। তো আমাদের এই অবধি এটাকে রাখতে হবে, এইখান থেকে শুরু হয়েছে, এটাকে ধরে যদি এখান থেকে ব্রেক করে দিই, এখানে আবার বাড়াই দিই, তাহলে দেখুন যে হাঁটতেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপাতত দরকার নেই। এখন করব, এটা সেভ করার জন্য জাস্ট প্লাস আইকনে ক্লিক করতে হবে, দেন এটাকে এটা ডিলিট হয়ে এখানে বসে যাবে। কাস্টম 0, এখন এটাকে ধরে ডিলিট করে দিই, ঠিক আছে। তো মোটামুটি এটা আমাদের পারফেক্ট হয়েছে। এবার তো এটাকে ধরে আমি সরাসরি ডিলিট করে দিই, ডিলিট করে দেওয়ার পরে এখান থেকে আমাদের যে ক্যামেরা পেনটা আছে এটা ওপেন করে নিই, আগের অবস্থাতে ফিরে আসি। ফিরে আসার পরে এখান থেকে 60 ফ্রেম থেকে ধরে 60 ফ্রেম থেকে ধরে এই দুইটাকে 60 ফ্রেম করলাম, 60 ফ্রেম থেকে সিলেক্ট করে একটু নাড়িয়ে দিলাম, দেন এটাকে নিয়ে গিয়ে 220 এইখানে রাখলাম, ঠিক আছে, এইখানে রাখলাম। তো এখন দেখি এটা ঠিকঠাক কাজ করে কিনা। তো 60 ফ্রেম অর্থাৎ 2 সেকেন্ড পর থেকে এটা মুভ হওয়া শুরু হবে। তখন গিন্নি গরুটিকে খাবার খাওয়াচ্ছিল,
তখন মোটামুটি চালিয়ে নেওয়ার মতো। তো এইবার হচ্ছে কি করব, এইবার সবগুলো মোশন কেটে দেব। দেন মোশন এইখান থেকে ট্রান্সফর্মটা ওপেন করে 60 ফ্রেমে গিয়ে আমরা যে কাস্টম ওয়ার্ক সাইকেলটা তৈরি করেছি না, এই যে এটা আমরা এখান থেকে ডাবল ক্লিক করে ইন্ডিকেট করে দেবো। ঠিক আছে, খাবার খাওয়াচ্ছিল। তখন লোকটা গরু বিক্রি করে বাজার থেকে আচ্ছা, এটা এখানে একটু হ্যাসেল হয়ে গেছে, তো করতে হবে। ঠিক আছে, এখানে সেভ করেছি তো এটা সেভ হয়নি। আচ্ছা, যাই হোক, ব্যাপার না। এখান থেকে হাঁটা শুরু হচ্ছে কোথা থেকে ওটা দেখতে হবে। আচ্ছা, এইখান থেকে ব্রেক করে দিলাম, এই পাশে একটু কেটে দিলাম। দেন এই পাশের একটু কেটে দিলাম। দেন এটাকে ধরে এই একদিন নিয়ে গেলাম। এবার দেখি, দিকে খাবার খাওয়াচ্ছিল। তখন লোকটা এখান থেকে ব্রেক করে দিয়ে এটাও কেটে দিলাম। এবার দেখেন এইখানে লোকটা গরু বিক্রি, তো এটা কি চলবে বলে মনে হয়? কাস্টম গুলো করার জন্য আরো সময় নিতে হবে, তাহলে আরো ভালো দেখা যাবে। এবার দেখি, তখন গিন্নি গরুটিকে খাবার খাওয়াচ্ছিল। তখন লোকটা গরু বিক্রি করে বাজার থেকে ফিরে এলো। কাস্টম করে করে নিলে তো দেখি মুভমেন্টটা ভালো হয় দাদা। হ্যাঁ, কাস্টম সবসময় বেটার হয়। তো সবকিছুর কাস্টম করে রাখা ভালো। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, তো মোটামুটি এই অবধি হলো। তারপরে এখান থেকে আমি এটাকে সরিয়ে নিলাম, নেওয়ার পরে এই লকটাকে সরিয়ে নিলাম, নেওয়ার পরে আমি এইখান থেকে এটাকে 2D মোশন ক্রিয়েটর দিয়ে ফুল বডি সেট কি নিলাম, ফুল বডি সেট কি নিলাম। ফুল বডি সেট কি নেওয়ার পরে এই অবধি গিয়ে পাটাকে সোজা করে দেব। পাটাকে করে দিলাম সোজা। আপনারা যদি কাস্টম ভাবে করতে পারেন না সব, তাহলে খুব সুন্দর হবে। ঠিক আছে, সব সময় সবকিছুই এনিমেট সিসিতে সবকিছু কাস্টম ভাবে করতে হয় বলেই ভালো সুন্দর করা যায়, সময় বেশি লাগে। ঠিক আছে, তো একদিন আসলো এবং এটা হচ্ছে পাটা লক করে দিলাম, এই ফ্রেমে এসে, এবং এইখান থেকে এটা একটু নিচে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা একটু হচ্ছে গিয়ে একটু নিচু হবে। দেন লাইক এরকম। তারপর থেকে এটা যখন এখান থেকে নিচু হওয়া শুরু হবে, তখন হালকা একটু নাড়াই দিলাম। দেন এইখানে যখন আসলো, তখন এটাকে ওইভাবে পিছন দিকে ঘুরায় এইভাবে নিয়ে দিলাম। তারপরে এই অবধি আসার পরে এটা পিছলে এইখানে পড়ার পরে আবার এইখান থেকে ঘুরে গেল। দেন আবার এইখান থেকে এটা পুরো মাটিতে পরে ফিক্সড হয়ে গেল। ঠিক আছে, তো এইবার দেখা যাক। আচ্ছা, তারপরে ক্যারেক্টারটাকে ধরার পরে আবার, আচ্ছা, এইখান থেকে ফুল বডি সেট কি দিলাম, দেওয়ার পরে আবার এইখান থেকে রিসেট বডি করে দিলাম। রিসেট বডি করে দেওয়ার পরে এটাকে ধরে এখানে স্টেট যে মোশনটা আছে ওইটা দিয়ে দিতে হবে। অ্যানিমেশনে গেলাম, যাওয়ার পরে টেমপ্লেটে গেলাম। টেমপ্লেটে যাওয়ার পরে এই যে এই গরুর জন্য, আচ্ছা, জাম্প ওয়ান না, সরি, এই যে ওয়াক 3 দিলেই হচ্ছে। আচ্ছা, এখানে স্টেট করার জন্য একটা মোশন আছে, সেটা কই, এটা একটু খুঁজতে হবে।
কোথায় 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 এখানে দাঁড় করাই দেওয়ার জন্য একটা জাম্প টু দিলে মনে হলো। হ্যাঁ, জাম্প টু দিলে হয়ে গেছে। হাতে গরুর জন্য খাবার কিনে এনেছিল। তখন গিন্নি বলে, তাই তো? আচ্ছা, তখন গিন্নি যখন বলবে, সবগুলো ডিলিট করে দিই। আচ্ছা, এই অবধি করলাম, তো এটাকে সেভ করে নিই। দেখা যাচ্ছে আবার ডিলিট হয়ে গেল, তখন সমস্যা। আচ্ছা, তো সেভ হয়ে গেছে। বাজার থেকে ফিরে এলো। হাতে গরু এটা যখন ফিরে এলো, ঠিক আছে, তখন এটাকে গরুর জন্য খাবার কিনে এনেছিল। তখন গিন্নি বলে, আচ্ছা, গিন্নি যখন বলবে এটাকে হচ্ছে গিয়ে একটু এদিকে সরায় দিই, ঠিক আছে। এখান থেকে হালকা একটু নড়াই দিলাম এবং এক ফ্রেম পরে এটাকে এই জায়গায় দিয়ে দিলাম, ঠিক আছে। এটা ক্যামেরার মাধ্যমে ফিক্স করে নিবানে, যাতে করে এটা বোঝা না যায়, ঠিক আছে। এটা এরকম বোঝা যাচ্ছে না, ক্যামেরার মাধ্যমে ঠিক করে নিবানে। এখানে যখন আসবে তখন এইখান থেকে গিন্নি বলবে। তো চলেন দেখে আসি গিন্নি কি বলে। গিন্নি এখান থেকে বলবে হচ্ছে গিয়ে, গিন্নি বলবে, তুমি বাজার থেকে এসেছো। তো এটার মোশনটা দিয়ে দিই। আচ্ছা, এ যখন বলবে, ঠিক আছে, তখন এদিক ঘুরে দাঁড়াবে, এটা স্বাভাবিক, ঠিক আছে। ঘুরে দাঁড়া করে দিলাম। তখন ঘুরে দাঁড়ানোর পরে লাইক 2-5 ফ্রেম পরেই বলুক, 5 ফ্রেম পরে গিন্নি বলবে, গিন্নি এটা মনে হয়, এইটাই মনে হয় হবে। তুমি বাজার থেকে এসো। আচ্ছা, এটাকে আমি ওপেন করে দিলাম। তুমি বাজার থেকে এসো। আচ্ছা, হলো। এবার কৃষক বলবে হ্যাঁ। এবার এখান থেকে এটাকে ধরে কাঠুরে কোনটা হবে, চাকরিটা হবে। হ্যাঁ। আচ্ছা, 7 নম্বরটা হবে, এটা দিয়ে দিলাম। হ্যাঁ। হা করে রয়েছে, এবার হা বন্ধ করাতে হবে। তো হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ বললো। তারপরে এইখানে হচ্ছে গিয়ে ই করতে হবে, ঠিক আছে। কিভাবে যেতে হবে, তারপরে কিছুক্ষণ পর রাত হয়, তারা শুতে চলে গেল। আচ্ছা, এইখানে কিছুক্ষণ পরে হ্যাঁ যখন বলবে, তখন আবার এইখান থেকে গিন্নিকে আমি গিন্নিকে আমি আবার এদিকে ঘুরাই দিলাম, ঠিক আছে। এদিকে ঘুরাই দিলাম, তখন আমি হচ্ছে গিয়ে এইটা 510 ফ্রেমে আসি। হ্যাঁ, 510 ফ্রেম থেকে প্রপে গেলাম, প্রপ থেকে এই ডার্কটা নিয়ে আসলাম। ডার্কটা নিয়ে আসার পরে ডার্কটা সবার উপরে দিয়ে দিলাম। উপরে দিয়ে দেওয়ার পরে এটাকে ধরে এই অবধি নিয়ে এটার অ্যানিমেশনটা রিমুভ করে দিচ্ছি। দেওয়ার পরে
ফার্স্ট ফ্রেমে চলে যেটাকে আনভিজিবল করে দিচ্ছি, দেন 510 ফ্রেমে এসে এটাকে ভিজিবল করে দিচ্ছি, দেন অপাসিটি করে দিচ্ছি 0। ওকে, তো এবার একটু শুনি। উনি বলে, তুমি বাজার থেকে এসো। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ যখন বলবে তখন এখান থেকেই শুরু করি। হ্যাঁ, তো ব্যাকগ্রাউন্ড ভয়েস দিতে হবে। ব্যাকগ্রাউন্ড ভয়েস এবার লাস্টটা মনে হয়, লাস্টেরটাই মনে হয় যাবে। সো এই যে এটাই হচ্ছে লাস্ট ব্যাকগ্রাউন্ড, এটাই যাবে। সো এটা হচ্ছে গিয়ে দিতে হবে বিজি, বিজি থেকে ব্যাকগ্রাউন্ডটা দিতে হবে হচ্ছে গিয়ে 9 নম্বরটা। না না, দেখি একটু প্লে করে। তখন লোকটি গরুটিকে নিয়ে জঙ্গল। আচ্ছা, 8 নম্বরটা দিতে হবে। কিছুক্ষণ পর রাত আচ্ছা হওয়ায় তারা শুতে। আচ্ছা, এই অবধি এসে এই প্রপটাকে ধরে, মানে ডার্কটাকে ধরে এর অপাসিটিটা 100 করে দিতে হবে, ঠিক আছে? তো এবার দেখি। কিছুক্ষণ পর রাত হওয়ায় তারা শুতে চলে যায়। আচ্ছা, কিছুক্ষণ পর রাত হতে তারা শুতে চলে যায়। পরের দিন পর রাত হওয়ায় তারা শুতে চলে যায়। আচ্ছা, রাত হতে শুতে চলে যায়, আমরা এতটুকুর কাজই করব। ঠিক আছে, তো আমি সবগুলো ডিলিট করে দিচ্ছি এখন। তো এইবার হচ্ছে কি এর মোশনটা দিতে হবে। হ্যাঁ, এরপর মোশনটা দিতে হবে, আর হেঁটে ওই বাড়ির দিকে চলে যাবে, এটাও দেখাতে হয়। দিদি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, মার সাথে কথা বলেন। এই অবধি হলো। এই অবধি হওয়ার পরে কি হলো? রাত হওয়ায় তারা শুতে চলে যায়। আচ্ছা, শুতে চলে যায়। এবার বসটাকে ধরে ওপেন করব, ঠিক আছে? বসটাকে ধরে ওপেন করে ফেস ওপেন করব, দেন এইটুকুই এর ভয়েস শেষ। ব্রেক করে দিয়ে এটাকে ডিলিট করে দেবো। ব্রেক কি করে করতে হয় জানেন তো? এই ধরতে হয়, ধরার পরে এই যে এটা দিয়েও ব্রেক করা যায়, এটা দিয়ে ব্রেক করা যায়। এটা ক্লিক করলে ব্রেক হয়ে যাবে, মানে এখান থেকে আলাদা একটা পার্ট হয়ে যাবে। আপনি এই পাশেরটা না হলে এই পাশেরটা ডিলিট করে দিতে পারেন, অথবা কন্ট্রোল বি দিয়ে আপনি শর্টকাট দিয়ে এটা ব্রেক করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তো এই অবধি হলো। এটাকে আমি লক থেকে সরিয়ে নিচ্ছি। লক থেকে সরিয়ে নেওয়ার পরে এই অবধি মানে এই অবধি হওয়ার পরে আমি ডার্কটাকে লক করে দিচ্ছি, যাতে এটা সিলেক্ট না করতে হয় বা সিলেক্ট না হয়ে যায়, কারণ এর উপর এটা আছে, এটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এটাকে ধরলাম, ধরার পরে আমি এদিকে ঘুরাই দিলাম। কি হলো? না, এটাকে এদিকে ঘুরাই দিলাম, দেওয়ার পরে এটাকে ধরে এটাকেও এদিকে ঘুরাই দিলাম, ঠিক আছে? ঘুরাই দেওয়ার পরে দুইটাকে একসাথে ধরে, ঠিক আছে? দুইটাকে একসাথে ধরে দুইটাকে একসাথে ধরে জাস্ট একটু নাড়াই দিলাম। তারপরে এটা হচ্ছে গিয়ে কত ফ্রেম? 638 ফ্রেম। 638 ফ্রেমের একটু মনে রাখেন তো। হ্যালো, 638 ফ্রেম এটা একটু মনে রাখেন। হ্যাঁ, আমি ইসের সুবিধার্থে এখানে লিখে রাখছি। ঠিক আছে। 38 আচ্ছা, 638 এখানে গেলাম। যাওয়ার পরে ট্রান্সফর্ম থেকে এটাকে একটু নাড়িয়ে দিয়েছি বলা চলে, এবং এই দুইটাকেই একসাথে ধরে সিলেক্ট করলাম। আবার করার পরে এই অবধি নিয়ে যেয়ে এটাকে ছোট্ট
করে দিলাম। আরে এই যে ধরেন 770 ফ্রেম পর্যন্ত নিয়ে গিয়ে এই দুইটাকে ধরে এখান থেকে ছোট করে দিলাম, ঠিক আছে। ছোট করে দিলাম। এবার দেখি, এটা অনেক হয়ে গেছে, স্লো হয়ে গেছে। এটাকে আমি 730 অবধি করে দিই, দেখি হয় কিনা। ওকে, তো এবার মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। তো এটাকে ধরে আমি কি করব, হাঁটার মোশন দিয়ে দেবো, ঠিক আছে। তো এখান থেকে আমি চলে যাচ্ছি হাঁটার মোশনে, ফিমেল সাইড আর 1 আর 2 অর্থাৎ চলতেই থাকবে। এটাকে আর একটু বাড়িয়ে দিতে লাগবে, বেশি না, একটু। এবং এইখান থেকে যে কাঠুরে আছে, কাঠুরেটাকেও দিতে হবে। সাইড মুভ ওয়ার্ক সাইকেল থেকে 1 2 2টা কি হবে, চলতেই থাকবে, ব্যাস। যায় এই অবধি যাওয়ার পরে মোশন শেষ, ঠিক আছে। এটাকে ধরে আমি এখানে দিয়ে দিই, তাহলে ভালো লাগবে দেখতে। দুজনই শুধু চলে গেল। তো এখানে 730 ফ্রেম অবধি আমাদের এটা কমপ্লিট হলো, ঠিক আছে। তো এখন এই ভিডিওটাকে সেভ করে দিই। অ্যানিমেশনের কাজে পার ডে 3 ঘন্টা করে সময় দিলে এনাফ, ঠিক আছে। হাত যখন চালু হয়ে যাবে তখন 3 ঘন্টাতে দেখা যাচ্ছে যে 2 মিনিটের ভিডিও শেষ করে ফেলা যাবে 3 ঘন্টা কাজ করে, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে দিয়ে দিলাম, হয়ে গেল সব কিছুই। তো এখন বাকি রইল শুধুমাত্র চোখের পলক দেওয়া, ঠিক আছে। তো চোখের পলক কি দেব না থাকবে? হ্যালো হ্যালো দাদা, চোখের পলক দেব না থাকবে? কথা বলেন। হ্যালো, এই তো। আচ্ছা, যাই হোক, নেট প্রবলেমের জন্য মনে হয় চলে গেছে। তো এতটুকু দিয়ে সেভ করে দিই, ঠিক আছে, সমস্যা নেই। এটাকে রেন্ডার করে ফেলি, এটাকে সেভ করে ফেলি। কাল নেক্সট ক্লাস এটাকে রেন্ডার করে নেব।